শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পূর্বের ক্লাসে পড়েছিলাম অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, তারপর আবার পড়েছি এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, মানে ওটার বিপরীতটা। আজকে আমরা পড়ব অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, অর্থাৎ পরীক্ষায় তোমার যে সেন্টেন্সটা ব্র্যাকেটে ইম্পারেটিভ দেওয়া থাকবে, এই কথার অর্থ হলো যে সেন্টেন্সটা দেওয়া থাকবে অ্যাসার্টিভ, আর ব্র্যাকেটে যে ইম্পারেটিভ মানে ওটাকে তোমাকে ইম্পারেটিভ তৈরি করতে হবে, অর্থাৎ ইম্পারেটিভ বানাতে হবে। তখন তুমি কীভাবে ওইটাকে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ইম্পারেটিভ বানাবা, তাহলে চলো আমরা এটার কিছু রুলস এবং প্র্যাকটিস দেখে নিই। প্রথমে দেখে নিই যে সাবজেক্ট হিসেবে যদি ইউ মানে সেকেন্ড পারসন থাকে এবং এর সাথে যদি অক্সিলারি ভার্ব থাকে তখন ইম্পারেটিভ করার নিয়ম। তো এক্ষেত্রে অক্সিলারি ভার্ব সাধারণত মডাল অক্সিলারি, মাস্ট, শুড ওইগুলোই থাকে। আচ্ছা, দেখে নিই আমরা। তাহলে তখন আমরা কী করবো, যে ইউ থেকে যে অক্সিলারি ভার্ব থাকবে ওই পর্যন্ত উঠায় দেবো, অক্সিলারি পরে যে প্রিন্সিপাল ভার্ব মানে মূল ভার্ব থাকবে ওই থেকে শেষ পর্যন্ত লিখে নিতে হবে। আর যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় তখন শুরুতে তোমার জাস্ট ডোন্ট দিতে হবে, আর যদি নেভার থাকে সেন্টেন্সে তখন তুমি ওই নেভারই লিখবা। নেগেটিভ হলে ডোন্ট শুরুতে, আর যদি নেভার থাকে শুরুতে নেভারই লিখবা, আর বাকি নিয়ম আগের মতোই, মানে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত। দেখো এখানে যে প্রথম এক্সাম্পলটা আছে ওইটা অ্যাসার্টিভ, ইউ শুড অবে ইউর প্যারেন্টস। ইউ শুড অবে ইউর প্যারেন্টস ওই অ্যাসার্টিভে আছে, ওইটাকে যদি আমি ইম্পারেটিভ বানাই তাহলে ইউ সাবজেক্ট, শুড মডেল অ্যাকচুয়ালি, অবে হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব মানে মূল ভার্ব। তো এখান থেকে শেষ পর্যন্ত লিখে নিব অবে ইউর প্যারেন্টস, হয়ে গেল। আচ্ছা, পরে আমাদের দ্বিতীয় সেন্টেন্স, ইউ শুড নট ওয়াস্ট ইউর টাইম। তো এখানে দেখো নট আছে, তাহলে নট থাকার কারণে যেহেতু নেগেটিভ আমাকে শুরুতে কী দিতে হবে, ডোন্ট, তারপর মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখে নেব। তো ইউ সাবজেক্ট, শুড মডেল অক্সিলারি, নট নেগেটিভ, আর ওয়াস্ট হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব মানে মূল ভার্ব। তো ওখান থেকে শেষ পর্যন্ত লিখে নিই ওয়াস্ট ইউর টাইম, ওয়াস্ট ইউর টাইম, হয়ে গেল এটাও। তারপর আমার যে আরেকটা সেন্টেন্স আছে অ্যাসার্টিভে কি আছে, ইউ শুড নেভার ডিস অবে ইউর টিচার, মানে তোমার শিক্ষককে অমান্য করা উচিত নয়। তাহলে এই যে ইউ সেকেন্ড পারসন প্লাস অক্সিলারি ভার্ব আছে, তো নেভার আছে, তাহলে শুরুতে যেহেতু সেন্টেন্সটা যেহেতু নেভার আছে তো আমার শুরুতে কি দিতে হবে, নেভার, তারপর মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত। এখানে মূল ভার্ব মানে প্রিন্সিপাল ভার্বকে ডিস হবে, তো ডিস হবে থেকে শেষ পর্যন্ত লিখে নেব, ডিস অবে ইউর টিচার, হয়ে গেল। আচ্ছা, তাহলে প্রিন্সিপাল ভার্বগুলো তুমি মূল ভার্বগুলো কোথায় পাবে, অক্সিলারি পরেই কিন্তু মূল ভার্বগুলো থাকে। আচ্ছা, তো ওইটা আমাদের একটা রুল সেকেন্ড পারসন থাকলে। এখন আমরা দেখব যে ফার্স্ট পারসন এবং থার্ড পারসন থাকলে কী হয়। এখন যদি দেখো যে তোমার সাবজেক্ট হিসেবে তোমার ফার্স্ট পারসন এবং থার্ড পারসন থাকে তখন ইম্পারেটিভ করার নিয়মটি, তখন তুমি প্রথমে কী দিবা, লেট দিবা। প্রথমে তোমাকে লেট দিতে হবে প্রদত্ত সাবজেক্টের অবজেক্ট, প্রদত্ত সাবজেক্টের অবজেক্ট মানে যে সেন্টেন্সে যে সাবজেক্টটা দেওয়া থাকবে ওইটার অবজেক্ট দিতে হবে। তারপর মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত আগের মতোই। তাহলে চলো শুরু করা যাক। উই শুড রিড নিউজ পেপার টু নো দ্য আউটসাইড ওয়ার্ল্ড, মানে বাইরের বিশ্বকে জানার জন্য আমাদের সংবাদপত্র পড়া উচিত। তাহলে এখানে কি আছে, ফার্স্ট পারসন আছে, যেহেতু ফার্স্ট পারসন আছে শুরুতে আমার কী দিতে হবে, লেট, তারপর কি প্রদত্ত সাবজেক্টের অবজেক্ট ফ্রম, তাহলে সাবজেক্ট হচ্ছে উই, উইয়ের অবজেক্ট ফ্রম হচ্ছে আজ। ফার্স্ট পারসন সাধারণত এখানে ফার্স্ট পারসন হিসেবে সাবজেক্ট হিসেবে আই আর উই, ওই দুইটাই থাকবে। তাহলে যদি উই থাকে তার অবজেক্ট ফর্ম হবে আজ, আর যদি ফার্স্ট পারসন আই থাকে তখন অবজেক্ট ফর্ম হবে মি, মি। তাহলে উই এর অবজেক্ট ফর্ম হচ্ছে আজ, তারপর মূল ভার্ব মানে প্রিন্সিপাল ভার্ব থেকে শেষ পর্যন্ত। তাহলে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কি রিড, রিড থেকে শেষ পর্যন্ত লিখে নেই, রিড নিউজ পেপার টু নো দ্য আউটসাইড ওয়ার্ল্ড, রিড নিউজ পেপার টু নো দ্য আউটসাইড ওয়ার্ল্ড, হয়ে গেল এটা। আমাদের নেক্সট সেন্টেন্স হচ্ছে উই মাস্ট টেক কেয়ার আওয়ার ওল্ড ফ্রেন্ডস, টেক কেয়ার মানে যত্ন নেওয়া, তো আমাদের বৃদ্ধ পিতা মাতার যত্ন নেওয়া উচিত। এখানেও ফার্স্ট পারসন, তাহলে শুরুতে কী হবে, লেট, তারপর সাবজেক্ট উইয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে আজ, তারপর প্রিন্সিপাল ভার্ব থেকে শেষ পর্যন্ত টেক, প্রিন্সিপাল ভার্ব টেক কেয়ার, এখান থেকে টেক কেয়ার আওয়ার ওল্ড ফ্রেন্ডস, টেক কেয়ার আওয়ার ওল্ড ফ্রেন্ডস। তারপর আমাদের নেক্সট সেন্টেন্স, হি শুড গো হোম টু ব্রিং হিজ এটিএম কার্ড, তার এটিএম কার্ড আনতে তার বাড়ি যাওয়া উচিত।
তো এখানে হি এটা কোন পার্সন, থার্ড পার্সন, তাহলে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন যদি থাকে তখন শুরুতে কি দিতে হয়, লেট। আচ্ছা, তারপর যেহেতু হি সাবজেক্ট, হির অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, হির থাকলে তার অবজেক্ট ফর্ম হিম, যদি শি থাকে তার অবজেক্ট ফর্ম হবে হার। আচ্ছা, তারপর এখানে প্রিন্সিপাল ভার্ব কি, গো, শুড মডেল অক্সিলারি, এরপরে যে ভার্বটা গো এটা প্রিন্সিপাল ভার্ব। তো এখান থেকে শেষ পর্যন্ত লিখে নেই, গো হোম টু হিজ ব্রিং এটিএম কার্ড, গো হোম টু ব্রিং হিজ এটিএম কার্ড। আচ্ছা, আমাদের আরেকটা সেন্টেন্স, আই মাস্ট লার্ন ইংলিশ টু গেট এ গুড জব, আমাকে অবশ্যই ইংলিশ শেখা উচিত ভালো জব পেতে। তো এখানে ফার্স্ট পার্সন শুরুতে কি দিতে হবে, লেট, তারপর সাবজেক্ট আই, আয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে মি, তারপর প্রিন্সিপাল ভার্ব থেকে শেষ পর্যন্ত প্রিন্সিপাল ভার্বকে লার্ন, তাহলে এখান থেকে শেষ পর্যন্ত লার্ন ইংলিশ টু গেট এ গুড জব, লার্ন ইংলিশ টু গেট এ গুড জব। ওইখানে আর একটা ব্যতিক্রম ধর্মী সেন্টেন্স আছে, তোমরা দেখে নাও, আই প্রপোজ দ্যাট উই শুড গো আউট ফর এ ওয়াক, ওটা কমপ্লেক্স সেন্টেন্স। আই প্রপোজ মানে প্রস্তাব করা, আই প্রপোজ আমি প্রস্তাব করছি, আই অ্যাডভাইস আমি উপদেশ দিচ্ছি, আই সাজেস্ট আমি পরামর্শ দিচ্ছি, এই ধরনের সেন্টেন্সগুলো, এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সগুলোর ক্ষেত্রে সাধারণত আমরা তোমার ওই যে দ্যাট এর পরে যে অংশটা থাকবে এটাকে সাবঅর্ডিনেট ক্লোজ বলে, দ্যাটের পরে যেটা থাকে ওই অংশটাকেই ইম্পারেটিভ করবো, আমরা ওই দিকে দেখব না। তাহলে উই শুড গো আউট ফর এ ওয়াক, ওইটাকে যদি ইম্পারেটিভ করি তাহলে এখানে ফার্স্ট পার্সন কি দিতে হবে, লেট, তারপর অবজেক্ট ফর্ম হচ্ছে আজ, প্রিন্সিপাল ভার্ব গো থেকে শেষ পর্যন্ত গো আউট ফর এ ওয়াক। এই ছিল তোমার কিছু প্র্যাকটিস এবং রুলস। এখন আমরা চলো দেখে নিই বিগত কিছু বোর্ড কোয়েশ্চান, মানে এসএসসি পরীক্ষায় বিগত এসএসসি পরীক্ষায় কিছু ইম্পারেটিভ এসেছিল, তার কয়েকটা প্র্যাকটিস আমরা একটু দেখে নিই যে বোর্ড পরীক্ষা এসএসসি পরীক্ষার কোয়েশ্চানগুলো কেমন হয়, আমরা পারি কি না একটু দেখে নিই। হ্যাঁ, দেখো এখানে সেন্টেন্সটা আছে, উই শুড বি পেট্রিয়টস, উই শুড বি পেট্রিয়ট, আমাদের দেশপ্রেমিক হওয়া উচিত। ওই কোয়েশ্চেনটা ছিল রাজশাহী বোর্ড 22 সালে এসেছিল এসএসসি পরীক্ষায়। তাহলে ফার্স্ট পার্সন ওই, তাহলে শুরুতে কি দিতে হবে, লেট, তারপর ওই আর অবজেক্ট হচ্ছে আজ, তারপর শুড মডেল অক্সিলারি, এরপর যে বি ওয়ার্ডটা আছে ওইটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তো এই বি থেকে শেষ পর্যন্ত বি পেট্রিয়ট, বি পেট্রিয়ট। উই মাস্ট লার্ন হাউ টু ইউজ কম্পিউটার, আমাদের অবশ্যই জানা উচিত কীভাবে কম্পিউটার শেখা উচিত, কীভাবে কম্পিউটার ব্যবহার করতে হয়। তাহলে ওই ফার্স্ট পার্সন আছে, তো শুরু করতে হবে লেট, তারপর উই আর অবজেক্ট ফর্ম হচ্ছে আজ, প্রিন্সিপাল ভার্ব থেকে শেষ পর্যন্ত লার্ন, প্রিন্সিপাল ভার্ব এখান থেকে শেষ পর্যন্ত লিখে নেব, লার্ন হাউ টু ইউজ কম্পিউটার, লার্ন হাউ টু ইউজ কম্পিউটার। তারপর দেখো, সো উই শুড নেভার বি ডিসঅনেস্ট, তাই আমাদের অসৎ হওয়া উচিত নয়। এখানে সো একটা কানেক্টর, এই কানেক্টরটা কানেক্টর হিসেবে তোমার শুরুতে রাখতে হবে, সই দিতে হবে। এখন তোমরা বলতে পারো যে আমরা তো প্রথমে রুলস পড়ে আসছি যে শুধুতে সেন্টেন্সে যদি নেভার থাকে তাহলে শুরুতে কী দিতে হয়, নেভার দিতে হয়। কিন্তু এটা কখন পড়ছি আমরা, ওটা পড়ছি যদি সাবজেক্ট সেকেন্ড পার্সন মানে ইউ থাকে, কিন্তু এখন কিন্তু আমার সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন হলে সেন্টেন্সে যদি নেভার থাকে তখন শুরুতে আমরা নেভার দিব না। তাহলে আমরা সো কানেক্টরই দিলাম, যেহেতু ফার্স্ট পার্সন সাবজেক্ট তাহলে আমরা কী দিব, লেট, তারপর উই সাবজেক্ট ওর অবজেক্ট ফর্ম হচ্ছে আজ, তারপর শুড মডেল অক্সিলারি, তারপর নেভার যেখানে আছে মডেল অক্সিলারি তো হবে না, তারপর নেভারই, তারপর প্রিন্সিপাল ভার্ব থেকে শেষ পর্যন্ত বি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এখান থেকে শেষ পর্যন্ত বি ডিসঅনেস্ট। আচ্ছা, তারপর একটা সেন্টেন্স, এটা ছিল সিলেট বোর্ড 22 সালে, আর এটা ছিল চট্টগ্রাম বোর্ড 22 সালে। এই সেন্টেন্স হচ্ছে, সো উই শুড ইউজ ইট ইন আওয়ার এভরিডে লাইফ, সো উই শুড ইউজ ইট ইন আওয়ার এভরিডে লাইফ, তাই আমাদের এটা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা উচিত। ওই কোয়েশ্চেনটা এসেছিল ময়মনসিংহ বোর্ড 2022 সালে এসএসসি পরীক্ষায়। তো এটাও সো কানেক্টর, শুরুতে কানেক্টর সই দিতে হবে, তারপর যেহেতু ফার্স্ট পার্সন আছে তারপর শুরুতে কি দিতে হবে, লেট, তারপর উই ফার্স্ট পার্সন, এটা অবজেক্ট ফর্ম হবে আজ, তারপর প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ইউজ, এখান থেকে শেষ পর্যন্ত ইউজ ইট ইন আওয়ার এভরিডে লাইফ, ইউজ ইট ইন আওয়ার এভরিডে লাইফ লিখে নেব। এই ছিল আমাদের আজকের অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্সের প্র্যাকটিস। যদি তোমাদের ভিডিও ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবো, আর তোমাদের কিছু জানার থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবা, আর অন্য কোন ধরনের ভিডিও ক্লাস তোমাদের প্রয়োজন তা কমেন্ট করে জানাবা। থ্যাংক ইউ।